Welcome to my YouTube channel. Today I going to discuss on existential fallacy. যুক্তিগুলির কোন ধাপে অস্তিত্বসূচক দোষ ঘটেছে তা আমি দেখাচ্ছি। Explain the existential fallacy happen in which step of these arguments. এখানে প্রথমে একটা আর্গুমেন্ট আছে, no dishonest men are trustworthy. ই বচনকে প্রথমে আবর্তন বা কনভার্সন করেছি। ই বচনের আবর্তন ই হয়, নো ট্রাস্টওয়ার্দি আর ডিসঅনেস্ট মেন। আবর্তন থেকে ই থেকে আবার আমি অভ্যার্সন করেছি। অভ্যার্সনের নিয়ম অনুযায়ী অল ট্রাস্টওয়ার্দি আর নট ডিসঅনেস্ট মেন। এখানে বচনের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে না, বিধেয়ের বিরুদ্ধ পদকে নিতে হবে। তো নেওয়া হয়েছে ই বচনের বিবর্তন এ। আবার এ থেকে আমি কনভার্সন করেছি। কনভার্সনের নিয়ম অনুসারে স্থান পরিবর্তন হয়েছে, সাম নট ডিসঅনেস্ট মেন আর ট্রাস্টওয়ার্দি। এখানে বচনের অস্তিত্বসূচক তাৎপর্য সম্বন্ধে বুলীয় ব্যাখ্যা বা বুলিয়ান ইন্টারপ্রিটেশন অনুসারে কোনো অনস্তিত্বসূচক বচন এ এবং ই বচন অনস্তিত্বসূচক বচন থেকে কোনো একটি অস্তিত্বমূলক বচন বা আই বা এর অনুমান করা যথার্থ নয়। অসমবিরোধিতা বা সাবকন্ট্রারি অপোজিশনের ভিত্তিতে এর সত্যতা থেকে আয়ের সত্যতা অনুমান যথার্থ বলা চলে না বুলিয়ান ইন্টারপ্রিটেশন অনুসারে। এক্ষেত্রে সি থেকে ডি সি এবং ডি পরস্পর অসমবিরোধিতা বা সাবকন্ট্রারিটি সম্পর্কে সম্পর্কিত। সুতরাং সি থেকে ডি ধাপে যে অনুমান করা হয়েছে তা অস্তিত্বসূচক দোষ বা এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি ঘটেছে। থ্যাংক ইউ. Don't forget to like my channel.